লোকটির নাম কৃষ্ণলাল, পেশায় ক্যানভাসার। ট্রেনে ঘুরে ঘুরে বাতের ওষুধ বিক্রি করছে সে প্রায় ৩০ বছর ধরে। প্রথমে আয় ছিল, ব্যয়ও ছিল ঠিক সমানে সমানে। এখন মন্দা চলছে, কম্পিটিশন অনেক, বহু কোম্পানি এখন বাতের ওষুধ বাজারে এনেছে। কৃষ্ণলাল এখন আর একা নয় ট্রেনে, অনেক ছেলে ছোকরা এসেছে এই লাইনে। এর মধ্যে একদিন অফিসের বড়বাবু ডেকে বললেন, দেখুন কৃষ্ণলাল বাবু, আপনার অনিয়ম এত বেড়ে গেছে যে কোম্পানি আর আপনাকে রাখতে পারছে না। তার ওপর আপনার বয়স হয়েছে, আমাদের ইয়াং ডাইনামিক ছোকরা চাই। চাকরিটা গেল, অনেক বলে কয়েও আটকানো গেল না এই বিপর্যয়। বিপদ যখন আসে কাল বৈশাখীর মতো সমস্ত শক্তি নিয়েই আসে। অগত্যা মেসে ফিরলেন। মালিক বললেন, আপনার ২ মাসের ভাড়া বাকি, ভাড়া মিটিয়ে দিন, নইলে আপনার বিছানাপত্তর নিয়ে অন্যত্র যান। চাকরি গেল, মালিক ঘর খালি করতে বলল, একেবারে মরার ওপর খাড়ার ঘা। আর অন্যদিকে পকেটে তেমন পয়সা করিও নেই। এর মাঝে ১ মাসের উপর হয়ে গেল পেটে ভাত পড়েছে, মুড়ি চিরা জল এই যা সম্বল, আর এদিক ওদিক চেয়ে চিনতে ১-২টো বিড়ি। ছিল ক্যানভাসার, হলো কাঙাল, শত চেষ্টা করেও জুটল না কোনো কাজ। একদিন কৃষ্ণলাল বসে আছে স্টেশনে, হঠাৎ মনে হলো সে তার ক্যানভাসারের অভ্যাস ভুলে যাচ্ছে না তো, অনেকদিন কোনো চর্চা নেই যে। হঠাৎ বসে পড়ল স্টেশনের এক কোনায়, আর সেই পুরনো দিনের মতোই চিৎকার করতে লাগল, বাত ঘা শুলানি ব্যথার একমাত্র নিরাময় এই এক শিশি, এক্কেবারে দিশি, লাগান এক নিশি, নিয়ে যান বাতের ওষুধ এক শিশি, ৩০ বছর একলা রাজ করছে এই লাইনে। লোকজন দেখে অভিভূত, অসাধারণ বলার ভঙ্গি, তাতে গলা। একজন ভিড় ঠেলে এগিয়ে এসে বলল, দাদা আমাকে একটা ফাইল দেবেন। কৃষ্ণলাল বলল, দাদা আমার কাছে নেই, আমি কোম্পানির পাবলিসিটি অফিসার, তবে আমাদের মেইন অফিসে চলে যান, এই নিন আমার সই করা স্লিপ দিচ্ছি, 20% ডিসকাউন্ট পাবেন। এভাবে ১ সপ্তাহ চলল। হঠাৎ একদিন কোম্পানির মালিক এসে হাতে নাতে ধরলেন কৃষ্ণলালকে, জানালেন, আমিও ভাবি গত ১ সপ্তাহে কোম্পানির সেল এত বেড়ে গেল কিভাবে, তাও আবার যখন মন্দা চলছে। খোঁজ নিলাম আর সবাই বলল স্টেশনে আপনাদের পাবলিসিটি অফিসার পাঠালো। যাই হোক, সেদিন থেকে কৃষ্ণলাল কোম্পানির হেড ক্যানভাসার হিসেবে নিযুক্ত হল।